প্রিয় বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে ইনোকাশিরা পার্ক নিয়ে। ইনোকাশিরা পার্কটি টোকিওতে অবস্থিত। ইনোকাশিরা স্টেশন থেকে পায়ে হেঁটে হাঁটার দূরত্ব 5 মিনিট। তো আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা এখন এসেছি ইনোকাশিরা কোয়েনের ভিতরে একটি টেম্পল মন্দির আছে। সেই মন্দিরের কাছে লাল রঙের একটা কাঠের ঘরের মতো দেখা যাচ্ছে, অনেকটা বাংলাদেশের কি বলে মাজার, আমরা যেরকম বলি সেরকম মাজারের মতো। তো মাজার বলার যে কারণ সেটা হচ্ছে যে এখানে কত সুন্দর আগুন আছে, বাতি, আগরবাতির মতো গ্রান আসে, অনেক সুন্দর। যদিও ভিডিওতে গ্রানটা বোঝা যাচ্ছে না। এখানে হচ্ছে কাগজ আছে, এই কাগজগুলো অনেক মজার। এই কাগজগুলো তুললে এই কাগজের ভিতরে মানুষের ভাগ্যলিপি লেখা থাকে। তো সেই ভাগ্য আপনার ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। আপনি এখান থেকে একটা কাগজ তুলে এরপরে এখানে এসে কাগজটা পড়বেন। পড়ার পর যদি কাগজটি মানে আপনার ভাগ্যতে ভালো কিছু লেখা থাকে কাগজের ভিতরে, তাহলে সেটা ভালো, আপনি খুশি মনে বাসায় নিয়ে চলে গেলেন। আর যদি যে না, কাগজটা খারাপ হইলো, তাহলে আপনি ঠিক এই জায়গাতে আপনি বেঁধে এরপরে চলে গেলেন, যে আপনার মানে আপনার ভাগ্যে যা খারাপ আছে সেটা আপনি এখানে বেঁধে চলে গেলেন। আর এটা হচ্ছে, এটাকে বলে এমা, মানে কাঠের একটা তৈরি এই জিনিসটা। এখানে হচ্ছে আপনি অনেগাই কত নিহঙ্গত যদি বলি, মানে আপনার প্রার্থনামূলক কোনো কথা থাকলে সেটা আপনি লিখে এখানে ঝুলিয়ে চলে যাবেন। কামিসামা মানে ভগবান বা আল্লাহ, যে যা বলে আর কি। আমরা অবশ্যই মুসলমান, আমরা আল্লাহর কাছে সব কিছু চাই। তো এখানে আপনি লিখে চলে যাবেন। সেটা জাপানিজের বিশ্বাস আর কি, বা এই ধর্মাবলম্বীদের বিশ্বাস। এই জায়গায় আমরা এখন একটু ঘুরে দেখাবো। ঠিক এর সামনেই বিভিন্ন রকমের আছে, মূর্তি আছে। এই এক মূর্তি দেখা যাচ্ছে, এবং এইখানে একটি চমৎকার ঝর্ণার সিস্টেম আছে। এটা অনেকটা মূর্তি আকার ধারণ করে আছে, এবং মূর্তি সাথে সাথে এখানে পানিও পড়তেছে। এখন আসছি অটাম সিজনে, শরৎকালে। এই সময় গাছের কালারগুলো চেঞ্জ হয়, সেটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। এবং এই টেম্পলের পাশেই রয়েছে একটি বড় ঝিল, দিঘি অথবা লেকের মতো। লেকের আশেপাশে জাপানিজরা বসে থাকে, বিভিন্ন ভিডিও করে। যারা প্রকৃতির ছবি আঁকে তারা এখানে বসে ছবিও আঁকে। যারা শুধুমাত্র ছবি তোলে তারা মানে ফটোগ্রাফি করে, তারা ছবি তুলে চলে যায়। প্রার্থনা করার জন্য অবশ্যই পাক পরিষ্কার করতে হয়। তো এই জন্য জাপানিজরা পাক পরিষ্কার হওয়ার জন্য এই জায়গায় পানি দিয়ে হাত মুখ ধুয়ে এরপরে যায়, এখানে পাক পরিষ্কার হয়। আমরা এখন এসেছি ইনোকাশিরা পার্কের বোট নরিবা, মানে যেখান থেকে আমরা বোটে চড়বো। বোট নরিবা নিহঙ্গ, এটা হচ্ছে মানে বোটে চড়ার স্থান। এই জায়গায় আমরা বোটে চড়বো, এই যে সাদা বিল্ডিংটার এখান থেকে চড়বো। তো এই বোটের কাছে আমরা, একটা বোটে খুব সম্ভবত 2 জন উঠা যায়। আমরা এখন এই বোটে চড়বো। বোটে চড়ার জন্য আমরা সিরিয়ালে আছি। এখানে বোটের ভিতরে 3 ধরনের বোট আছে। একটা হচ্ছে এরকম হাঁসচিহ্ন সম্বলিত বোট, এটা হচ্ছে পায়ে চালিত। ঠিক সামনে আরেকটি বোট দেখা যায় মাথা লেভেল আকৃতির, সেটাও পায়ে চালিত। এবং এর আরেকটি বোট হচ্ছে একটু দূরে দেখা যাচ্ছে, আমাদের দিকে আসতেছে। এই বোটটা হচ্ছে হাতে চালিত, বাংলাদেশের নৌকা বা বোটের মতো। তো এগুলো হচ্ছে 30 মিনিটের জন্য ভাড়া নেওয়া যায়। 30 মিনিট ভাড়া নিতে 700 টাকা। এবং এই যে বাংলাদেশের মতো যেটা হাতে চালিত, সেটা ভাড়া নেওয়ার জন্য হচ্ছে 1 ঘন্টার জন্য 700 টাকা। তো 2 জনে বা সর্বোচ্চ 3 জনে একটা বোটে চড়া, এর বেশি চড়তে দেবে না। এখানে আপনার এখন আমরা অটাম সিজনে এসেছি। যখন সাকুরার সময় থাকে মার্চ এপ্রিলের দিকে, তখন এই বোটে চড়ে আপনি পুরো কি বলে যেই ঝিলটা দেখা যাচ্ছে অথবা লেকটা দেখা যাচ্ছে, এই লেকে ঘুরে ঘুরে সাকুরার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এবং আশেপাশে অনেক দর্শনার্থী আছে। টোকিও ভিতরের অঞ্চল বিদায় টোকিও থেকে, এবং পাশাপাশি কানাগাওয়া, সাইতামা, চিবা অঞ্চলে যারা তারা এখানে এসে
একদিনের ট্যুরের জন্য ঘুরে যেতে পারেন। মোটামুটি ভিতরটা অনেক সুন্দর এবং নির্মল পরিবেশ প্রকৃতি। আমরা এখন ইনোকাশিরা পার্কের ভিতরে একটি লেক আছে, লেকের ভিতরে বোট নিয়ে আমরা ড্রাইভ করতেছি। বোট নিয়ে আমি এবং সাথে আমার ওয়াইফ আছে। এখানে বোটটি খুবই সুন্দর এবং চালানোটা খুব বেশি কষ্ট নয়। বোটের ভিতরে 3 ক্যাটাগরি বোট আছে। একটা হচ্ছে এরকম হাঁসের মতো, এটা হচ্ছে আপনি পা দিয়ে চালাতে পারবেন, এবং ঠিক এই আরেকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনি আমরা এখন একে বাড়ি দেব। এই বোটটি এসে আমাদের সাথে ধাক্কা খেয়েছে, কারণ এই বোটের আসলে কোনো ব্রেক নাই। তো 3 ধরনের বোট, আরো একটা ধরনের বোট আছে সবুজ রকমের দেখা যাচ্ছে সামনে। বন্ধুরা, আমরা এখন আছি ইনোকাশিরা পার্কের ভিতরে। একটি লেক আছে, লেকের উপরে। তো এই লেকের আসলে মূল ব্যাপারটা হচ্ছে এখানে আপনি বোট ভাড়া নিতে পারবেন, এবং বোট ভাড়া নিয়ে আপনি 30 মিনিট অথবা 1 ঘন্টার জন্য বোটে চড়ে চড়ে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। একদম লেকের পাশ ঘুরে এখন আপনি বোটে ঘুরবেন। বিশেষ করে এখানে জাপানের 2টা সিজন থাকে। অটাম সিজন যেটা বলে সেটা হচ্ছে অটাম সিজন, এবং আরেকটা সিজন হচ্ছে সাকুরার সিজন। অটামটা হচ্ছে আপনি ঠিক এখনই, আর সাকুরার সিজনটা হচ্ছে ঠিক আপনার বলা হয় মার্চ এপ্রিলের দিকটা। তো মার্চ এপ্রিলের দিকে যখন আপনি ঘুরবেন এই বোটে ঘুরে ঘুরে চারপাশে সাকুরার গাছগুলো আছে, গাছের দৃশ্য উপভোগ করবেন এবং ঘুরবেন। আর আমরা এখন যেহেতু অটামের সিজনটা উপভোগ করব, এবং এর জন্য আমরা বোটে চড়ে চড়ে চারপাশে